আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বিদেশে দলটির পলাতক নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে। গত রোববার আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছিলেন, শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনা সহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ বেলা 11টা থেকে অনলাইনে আবেদন করতে পারছে শিক্ষার্থীরা। এই প্রক্রিয়া চলবে আগামী 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত। আবেদন শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করানো হবে। এবারে ভর্তির আবেদন ফি 110 টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারি শেষে আগামী 17 ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি চলবে 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। রাজশাহীর বাগমারায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের আওতায় উপকারভোগীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর জানায়, ভিডব্লিউবি কর্মসূচিতে উপকারভোগীরা 2 বছর ধরে মাসে 30 কেজি চাল সহায়তা পান। একবার যিনি তালিকাভুক্ত হন, তিনি 2 বছর মেয়াদ শেষ করার পর পরবর্তী 4 বছর পর্যন্ত আর তালিকাভুক্ত হতে পারেন না। আসছে 2025-26 নতুন চক্রে বাগমারা উপজেলার 16টি ইউনিয়নে 2274 জন হতদরিদ্র নারীকে ভিডব্লিউপি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। রাজশাহীর মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় রয়েছেন থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এই কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গতকাল মোহনপুর উপজেলার সদরের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ট্রাফিক চেকপোস্টের মাধ্যমে যানবাহনের কাগজ পরীক্ষা করা হয়। এতে নেতৃত্ব দেন ও যানবাহনের কাগজপত্র তদারকি করেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার হেলেন আক্তার। এই সময় বৈধ যানের সঠিক কাগজপত্রধারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ত্রুটিপূর্ণ কাগজধারী এবং বাইকারদের হেলমেট ব্যবহার করা না হলে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হয় এবং যানবাহন জব্দ করা হয়। ট্রাফিক চেকপোস্টের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ রবিউল ইসলাম, টিএএসআই বাবরুর রশিদ সহ ট্রাফিক বিভাগ সহ থানার একাধিক পুলিশ সদস্য। শস্য ভাণ্ডার খ্যাত নাটোরে চলতি রবি মৌসুমে 37,200 ক্ষুদ্র প্রান্তিক কৃষককে প্রণোদনা প্রদান করছে সরকার। বীজ এবং রাসায়নিক সার বাবদ ব্যয় হচ্ছে 5,41,00,000 টাকা। বৃহত্তম কৃষি প্রণোদনা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের 37,200 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রবি মৌসুমের 7টি শস্য উৎপাদনে প্রণোদনা প্রদান করছে সরকার। বীজ এবং রাসায়নিক সার বাবদ 5,41,00,000 টাকা মূল্যমানের এই প্রণোদনা কর্মসূচি সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, 2024-25 মৌসুমে অর্থাৎ রবি মৌসুমে আমরা কৃষি প্রণোদনা কার্যক্রম পেয়েছি। এবছর আমরা 37,200 কৃষককে 5,40,97,100 টাকা কৃষি প্রণোদনা বরাদ্দ পেয়েছি এবং এই বরাদ্দ অনুযায়ী কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, বাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি বীজ আমরা সরবরাহ করেছি। বিনামূল্যে প্রদত্ত সর্ববৃহত্তম এই প্রণোদনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপপরিচালক আরো বলেন, কৃষি প্রণোদনার উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আধুনিক ফসল চাষে উৎসাহিত করা, আবাদ এলাকা বাড়ানো, হেক্টর প্রতি ফলন বাড়ানো, প্রতি জমি চাষের আওতায় নিয়ে শস্য নিবিড়তা বাড়ানো। প্রণোদনা প্রদানের মাধ্যমে সমৃদ্ধ হবে নাটোরের চলতি রবি মৌসুম, দেশ এগিয়ে যাবে শস্য স্বয়ং সম্পূর্ণতার পথে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।